মুখে লেগে থাকার মতো এমন স্বাদ এই পাকোড়া। হয়তো ভাবছেন এটা হয়তো বা ডালের পাকোড়া, কিন্তু না, এটা ডাল দিয়েই তৈরি ভিন্নধর্মী একটি পাকোড়া। এটা হচ্ছে মোচার পাকোড়া। তো চলুন মোচা দিয়ে কিভাবে পাকোড়া তৈরি করলাম তারই রেসিপি শেয়ার করি। আমি এখানে মোচাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মোচার ভিতরে যে শক্ত ডান্ডির মতো থাকে সেই জিনিসটা আমরা ফেলে দিয়েছি, দিয়ে ক্লিন করে নিয়েছি। তো ক্লিন করা হয়ে গেলে একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে ঠিক এমন কালার এসেছে, তো আমি এটা একটা সাইডে রেখে দিলাম। এখন হচ্ছে আমি এর সাথে অ্যাড করব আমি এখানে হাফ কাপ খেসারির ডাল, হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে এসে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। খুব মিহি করে ব্লেন্ড করব না, একটু এবড়ো থেবড়ো থাকবে, এই অবস্থায় আমাদের ব্লেন্ড করতে হবে। এই যে দেখুন আমি কিভাবে করেছি। ফিনিশিং ভাবে আপনি যদি ব্লেন্ড করেন সেক্ষেত্রে এটার টেস্ট ভালো আসবে না। তো যখন ডালগুলো আপনার দাঁতের নিচে পড়বে খেতে ভীষণ মজা লাগবে। আগে থেকে ব্লেন্ড করা যে মোচা ছিল তার সঙ্গে আমি চাল ডাল মিশিয়ে নিচ্ছি। তো আমি কিভাবে কাজটি করছি সেটা তো আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। তো এখন হচ্ছে অ্যাড করছি বাঁধাকপি কুচি। বাঁধাকপি আমার বাসায় ছিল, এজন্য আমি দিয়েছি। পেঁয়াজটা পরিমাণে একটু কম দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে বেশ মজা লাগে। বেসন দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ, আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন খুব ভালোভাবে সবগুলো উপকরণ একত্রে হয়। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ছোট ছোট বড়া শেপ দিচ্ছি। যে কোনো শেপে এই পাকোড়াটা তৈরি করা যাবে। তো দেখুন আমি ছোট্ট ছোট্ট করে পাকোড়াটা তৈরি করছি। এটা কিন্তু বেশ ক্রিস্পি হয়। আর আপনি যদি বড় শেপে তৈরি করেন সেক্ষেত্রে ভিতরে অতটা ক্রিস্পি হয় না। আমি কিন্তু দুইটি শেপে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। কোনটা বেশি ক্রিস্পি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারবেন। তো আমি এখানে ছোট্ট ছোট্ট বড়া শেপ করে তৈরি করে নিচ্ছি। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। চাইলে পেজ ফলো করতে পারেন। মোচা দিয়ে তৈরি এই পাকোড়া বা বড়া যেটাই বলেন, এটা কিন্তু আমার রেসিপি না, এটা আমার নানি শাশুড়ির রেসিপি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের কাছে খুবই সহজ লাগবে আর খেতে এত মজা। মোচা দিয়ে তৈরি এই রেসিপিটা আশা করি আপনারা একবারের জন্য হলেও ট্রাই করবেন। এত সহজ তৈরি করা আর খেতে ভীষণ মজা আর পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটা। তো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার এই বড়া। তো আমি ছোট ছোট যে পিস করে নিয়েছি এইগুলা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল। এখন হচ্ছে আপনাদেরকে কাবাবের শেপ করে দেখিয়ে দিচ্ছি কতটা সহজ আর কতটা সহজে এই রেসিপিটা তৈরি করা যায় বিভিন্ন শেপে। এই যে দেখুন আমি কিভাবে তৈরি করছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।